জাহান্নাম থেকে মুক্তি পেলেই আমাদের জীবন সার্থক। জোরে বলেন ঠিক কিনা? যত কিছু করি না কেন, যদি জাহান্নাম থেকে মুক্তি না পাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন দৃঢ়তার সাথে ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাহ ফাকাত ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলেন যারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করলো আর জান্নাতে প্রবেশ অধিকার লাভ করলো তারা ফাকাত ফাজ, তারা সাফল্যমণ্ডিত হয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। আয় আল্লাহ, তুমি আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও, তুমি আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও, জান্নাত তুমি অজীব করে দাও। রাসূল এই দোয়া শিক্ষা দিয়েছেন, জাহান্নাম থেকে আমাদেরকে পানা চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এভাবে করে আল্লাহর দরবারে আমাদেরকে পানা চাইতে হবে। এরপরে আল্লাহ পাক বলছেন আস-সাবিরিন, চতুর্থ গুণ হলো মুত্তাকিনদের দ্বারা ধৈর্যশীল। ধৈর্য হলো তিন প্রকার। ধৈর্য কয় প্রকার? তিন প্রকার। আস-সাবরু আলাল তাআত, আস-সাবরু আলা তারকিল মাসিয়াত, আস-সাবরু আলাল বালাই ওয়াল মাসায়েব। তিন প্রকার ধৈর্য। এক প্রকার ধৈর্য হলো আল্লাহ পাক ইবাদত পালনের ক্ষেত্রে ধৈর্য। সুবহানাল্লাহ। এখন যে আপনারা মাহফিলে বসে আছেন, আমরা ইবাদত করতেছি না? কিসের ইবাদত? ইলম অর্জনের ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইলম শিক্ষা করছি। আমরা ফজরের সময় সালাত আদায় করতে উযু কালাম বানায়া শীতের রাত্রে মসজিদে যাওয়া সহজ না কষ্ট? বলেন কষ্ট না? এই যে কষ্ট করাটা, সবর করাটা, এইটা হচ্ছে একটা সবর। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সব ইবাদত, ওয়াজিবাত, মুন্দুবাত, ফরায়েজ, সব ইবাদত করার ক্ষেত্রে কষ্ট আছে না নাই? এইটা একটা সবর। এই সবর যারা করবে তাদেরকে আল্লাহ মুত্তাকি বলছেন। দ্বিতীয় নাম্বার সবর হলো আলা তারকিল মাসিয়াত, সবর আলা তারকিল মাসিয়াত, গুনাহ ছেড়ে দেওয়ার ব্যাপারে সবর। কেউ বিড়ি খায়, ধূমপান করা কি বলেন ফরজ না ওয়াজিব? কথা বলেন, কথা বলবেন না, কিছু একটা বলবেন তো। ফরজ না ওয়াজিব? হারাম। আর তাদখিন হারাম। ধূমপান করা কি হারাম, বুঝলেন? তবে চট্টগ্রামে অনেকে বিশেষ বিশেষ লোকেরাও খায়, আমি অনেকের নাম জানি। যাই হোক, এটা খাবেন না যতই তাবিল করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি পানের সাথে যে হাদা খায়, জর্দা খায়, এর থেকেও খারাপ হলো কি বিড়ি খাওয়া। এই হাদা খাওয়া, বিড়ি খাওয়া সবগুলি একরকম, ঠিক কিনা? অনেকে সাদা খাওয়া জায়েজ মনে করে, জর্দা খাওয়া জায়েজ মনে করে, কিন্তু বিড়ি খাওয়া হারাম মনে করে। আরে বাবাজি, জ্বালানির চাইতে পানি দিয়ে খাইলে আরো গন্ধ বেশি হয় কিনা? হারাম কেন? এটা গন্ধ হওয়ার কারণে। তাহলে হাদা যদি ধুয়ে খায় তাহলে গন্ধ বেশি হয় কিনা? কথা বলে না। সুতরাং হাদাও খাবেন না, জর্দাও খাবেন না। পান সুপারি খেতে পারেন, কিন্তু বিড়িও খাবেন না। খাবেন? কারা কারা খাবেন না দেখি একটু, মর্দে মুজাহিদ কারা আছেন? মাশাআল্লাহ, আল্লাহ পাক সবাই কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। তাদখিন এটা মামনু, এটা খাবেন না। তারপরে মদ খাওয়া, মদ খাওয়া, চুরি করা, ডাকাতি করা, সন্তানি করা, হাইজ্যাক করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলি কি হারাম কিনা? এগুলার যারা অভ্যস্ত হয়ে গেছে, এগুলি ছেড়ে দেওয়া সহজ না কঠিন? একটু কঠিন। যখন অভ্যাস হয়ে গেছে সেইটা ছেড়ে দেওয়া একটু কঠিন না? কিন্তু যারা মর্দে মুজাহিদ, যারা সাহসী, তাদের জন্য সৎ একজন মুমিন হবে সাহসী, হিম্মাতওয়ালা। তিনি সাহস করে সিদ্ধান্ত গ্রহণ করবে, জীবনে আর মদ খাবো না, জীবনে আর ধূমপান করব না, জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না। জোরে বলেন ঠিক কিনা? আর নামাজ ছেড়ে দেব না। তাহলে এইটা সবর। এইটা কি সবর? আর তৃতীয় নাম্বার সবর হলো বিপদ আপদ, মুসিবত, রোগ শোক যত আছে, নিজের সন্তানের বউ পোলা, ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়া, এইসব বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে। কার উপরে? মুমিন কখনো হতাশ হয় না। যখন তার উপরে মুসিবত আসবে, ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিপদ মুসিবত আসবে তখন সে কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাল মুমিনি কুল্লাহু খায়রুন। হাদিস শরীফে এসেছে মুমিনদের বিষয়গুলি হলে খুব আশ্চর্যজনক। কি? তার জীবনের সব কর্মগুলি ভালো। যদি কোনো কষ্টের কথা, বিপদ আপদের কথা তার সামনে আসে,
তখন সে সবর করে, এটা যেমন তার জন্য ভালো। আবার যখন আনন্দের বিষয়গুলি আসে তখন সে শুকর আদায় করে, এটাও তার জন্য ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনদের জন্য সবই কি ভালো, একটু করে সিদ্ধান্ত নিতে হবে। আমার ভাইরা, এই হলো সবর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কি আছে? নবীরা সবর করেছেন, সাহাবা একরাম সবর করেছেন, এমন সবর করেছেন হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা শুনে আমরা চোখের পানি ফালাই। 18 বছর পর্যন্ত তিনি রোগাক্রান্ত ছিলেন, ঠিক কি না? তার পরিবারের লোকেরা, বংশের লোকেরা, এলাকার লোকেরা তাকে আউট করে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে, কিন্তু আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহও তাকে ভুলে দেয়। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীরা কষ্ট করেছে, আমার নবী, আপনার নবী কত বড় নবী, তিনি 3টা পাথর বেঁধেছেন। তিনি খাদ্যের অভাব ছিল, তিনি যদি তার কাছে তো ওই সময় পাহাড় এসে স্বর্ণে পরিণত হয়ে বলছে আমাদেরকে নেন, নবীজি বলছে না, আমি স্বর্ণকার হওয়ার জন্য, স্বর্ণের মালিক হওয়ার জন্য দুনিয়ায় আসি নাই। নবীজি তিনি ভাবলেন আমার এমন উম্মত আসবে যে উম্মত দিন আনে দিন খায়, হয়তো এমন হতে পারে 2 দিন 3 দিন তার না খাইয়াও থাকা লাগতে পারে। এই ক্ষুধার তীব্র যন্ত্রণা কেমনি করে সহ্য করতে হয় সেটা নবীর থেকেই তারা শিখবে। জোরে বলে আল্লাহু আকবার। এই জন্য আমার নবী ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, যুবক শিশু, সকল শ্রেণী মানুষের জন্য তিনি হচ্ছেন আদর্শ। জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে বলছেন সাদিকিন, সত্যবাদী যারা তারা মুত্তাকি। এমন বেশভূষা থাকলো সব কিছু সুফি সাহেবের, কিন্তু ঘুষ বন্ধ নাই, সুদ বন্ধ নাই। তাহলে সুফি সাহেবী লেবাস, জুব্বা পাট্টা যতই থাকুক না কেন, তাকে লোকেরা সুফি বলতে পারে, আল্লাহ বলে তাকে শয়তান। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্যে আমাদেরকে সত্যবাদী হতে হবে, কথায়, কাজে, আমলে, নিয়তে, সাক্ষ্যে, সব কিছুতে সত্যবাদী হতে হবে। রাজি আছেন? রাজি আছেন সত্যবাদী হওয়ার জন্যে? আল্লাহ পাক সত্যবাদী ছিলেন, রসুল সত্যবাদী ছিলেন। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন, তখন রাসূলুল্লাহর অবশিষ্ট ওযুর পানিগুলি সাহাবা একরাম শরীর মাখাচ্ছেন। হুজুর বললেন মা ইয়াহমিলুকুম আলা হাযা, তোমাদেরকে কোন জিনিস উদ্বুদ্ধ করলো তোমরা যে নবীর এই ওযুর অবশিষ্ট পানি মাখাচ্ছ? তারা বললেন হুব্বুল্লাহ হুব্বু রাসূলি, আল্লাহ রসুলের মহব্বতের কারণেই আমরা মাখাচ্ছি। নবীজি বলছেন তাই যদি হয়, এর মধ্যেই আল্লাহ রসুলের মহব্বত সীমাবদ্ধ নয়। তাহলে তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবা, আর আমানত রাখলে আমানতের সুরক্ষা করবে, আর প্রতিবেশীদের প্রতি ইহসান করবে, তাহলেই তোমরা আল্লাহ রসুলের মহব্বত পাবে এবং তোমরা আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবে। আমরা ভাইরা, এরপরে বলা হচ্ছে 6 নম্বর কানিতিন, যারা আনুগত্যশীল, বিনয়ী, যারা সালাতে দাঁড়ায় বিনয়ের সাথে, যারা আনুগত্য করে, সেই সমস্ত বিনয়ীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিন বলেছেন। এরপরে বলছেন মুনফিকিন, যারা খরচ করে। মুনফিকিন শব্দের অর্থ হলো অর্থ খরচ করা। কার জন্য? নিজের জন্যে, পরিবারের জন্যে, আত্মীয় স্বজনের জন্যে, এমনকি সমাজের অসহায় দুস্থ মানুষের জন্যে, দিন প্রতিষ্ঠার, জিহাদের জন্য, আন্দোলনের জন্যে, এইভাবে করে যারা খরচ করে তাদেরকে আল্লাহ পাক মুত্তাকি বলেছেন। জোরে বলে আল্লাহু আকবার। অনেকে আছে নিজেও খায় না, পরিবারকেও খাওয়ায় না, অথচ হাদিস শরীফে আসছে শ্রেষ্ঠ দান হলো নিজে যেটা খায় পরিবারকে খাওয়ায়। সুবহানাল্লাহ। কোন অনেকে শুধু টাকা জমা রাখে, মালাওয়াত জামা মালাওয়াত দাদা, আর গনে যে কত কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার হয়েছে। জোরে বলেন ঠিক কি না? এই মাল নিয়ে কি কবরে যাইতে পারবা? ফেরেশতাকে কি ঘুষ দিয়া তোমার আযাব বন্ধ করতে পারবা? যাকাত দিলে না, সমাজের হক আদায় করলে না, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কোনো কাজই তুমি করলে না। সুতরাং তোমার সেই যে প্রিয় আমল, প্রিয় মালগুলি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এই ইনফাক ফি সাবিলিল্লাহর কথা কোরআনে অনেক আছে। এবারে আমি সংক্ষেপে বলবো যে শ্রেষ্ঠ দান কি। শ্রেষ্ঠ দান হলো 1 নাম্বার হলো বিনাউল মাসাজিদ, মসজিদ বানানো। এইটা হলো সবচাইতে ইনফাক ফি সাবিলিল্লাহর শ্রেষ্ঠ তরিকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় যত খরচ করার জায়গা আছে এর মধ্যে 1 নাম্বার হলো কি মসজিদ বানানো। যত নবীরা আসছে প্রথম কি বানাইছে? নিজের ঘর না আল্লাহর ঘর? বলেন না, কার ঘর? আল্লাহর ঘর বানাইছে না? এই জন্য মসজিদ বানাবেন, মসজিদে দান করবেন। যেই সমস্ত অবহেলিত এলাকায় যেখানে মসজিদ বানাতে পারে না, সেই সব গরিব এলাকায়, শ্রমিকদের এলাকায়
মসজিদ ইবাদতখানা বানিয়ে দিবেন আপনারা। এখানে ইমানদার ব্যক্তিদের কথাই বলা হয়েছে, মসজিদের আবাদকারী। কোরআন শরীফের সূরা তওবার ভিতরে আমার ভাইরা, এই জন্য মসজিদ বানাবেন, মসজিদে দান করবেন। আল্লাহ রসুল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু মিসলাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহর জন্য, তার জন্য আল্লাহ পাক জান্নাতে একখান ঘর বানান। বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে আমরা ঘর চাই কিনা? জান্নাতে আমরা ঘর চাই। কারা কারা চাই একটু দেখি? সবাই। এখন বলে, হুজুর আমার তো এত টাকা পয়সা নাই, আমি ট্যাক্সি চালাই, আমি রিক্সা চালাই, আমি ঠেলাওয়ালা মানুষ, আমি কি এত টাকা দেখতে পারবো? আরে ভাই, যে 1 লাখ টাকা দিতে পারে সে 1 লাখ টাকা দিয়ে মসজিদে সাহায্য করবে। আপনি 10 টাকা দিতে পারলে 10 টাকা দিয়ে সাহায্য করে। আল্লাহ তো কথা বলেন নাই যে 10 টাকা দিলে তার জন্য জান্নাতে ঘর বানাবো না? আপনি কি জানেন না একজন ইন্টার ক্লাস জান্নাতিকে আল্লাহ পাক 60টি দুনিয়া পরিমাণ জায়গা দিবেন, সেখানে কি ঘর বাড়ি থাকবে না? কথা বলে না, থাকবে কি না? সুতরাং মসজিদে একখান ইট লাগাইলো, তার জন্য জান্নাতে একটি ঘর হবে। জোরে বলে আল্লাহু আকবার। সুতরাং 2 নাম্বার হচ্ছে বিনাউল মাদারিসিল ইসলামিয়া, মাদ্রাসা প্রতিষ্ঠা করা। পুরুষ মাদ্রাসা, বালিকা মাদ্রাসা। এই মাদ্রাসার যারা মুদাররিস আছে, ছাত্র আছে, তাদেরকে সাহায্য করা, তাদের বেতন আদি দেওয়ার ব্যবস্থা করা, এবং যারা দায়ী আছে, যারা আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, সে দায়ীদেরকে সহায়তা করা, খানা পিনার ব্যবস্থা করা। সেই দায়ীরা যদি আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে যায়, তাদের পরিবার সংরক্ষণ করা, পরিবারকে সাহায্য করা, এটাও শ্রেষ্ঠ দানের মধ্যে অন্যতম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইসব দানগুলি আমরা করার জন্য চেষ্টা করব। কোরআনের ভিতরে অনেক কথাই রয়েছে, হাদিসের ভিতরে। 3 নাম্বার শ্রেষ্ঠ দান হলো কাফালাতুল আইতাম, এতিমদের পরওয়ারিশ করা। নবীজি বলেছেন, আমি আর এতিমের যারা লালন পালন করে জান্নাতের ভিতরে আমরা পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। সহিহ হাদিসে বর্ণনা, যারা এতিমকে লালন পালন করে, নিজের এতিম হোক, আত্মীয় স্বজনের এতিম হোক, অথবা অপরিচিত যে কোনো এতিম হোক না কেন, এতিমের সাহায্য করার জন্য আপনারা চেষ্টা করবেন। যে যেখানে পারেন, যতটুকু পারেন, এই এতিমদেরকে সাহায্য করবেন। সমাজে অনেক এতিম আছে না নাই? এই জন্য খুঁজে খুঁজে তাদেরকে আমাদেরকে এই কাজটি করতে হবে। এরপরে হচ্ছে শ্রেষ্ঠ দান আল জিহাদ ফি সাবিলিল্লাহ। যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাত গাজা। আপনি জিহাদে শরীক হতে পারছেন না, আপনি ইসলামী আন্দোলন আপনি সবসময় করতে পারছেন না, কিন্তু এক ভাই পারেন, কিন্তু তার টাকা পয়সা নাই, পরিবার চালানোর মতো ক্ষমতা নাই, তাকে যদি আপনি সাহায্য করেন, তাহলে তিনি স্বাচ্ছন্দ্যে একটু পরিবারকে লালন পালন করার ব্যবস্থা যদি হয়ে যায়, তাহলে দিনের জন্য সময় একটু বেশি দিতে পারেন। ওই ব্যক্তিকে যদি আপনি সাহায্য করেন, সহায়তা করেন, এটা একটি শ্রেষ্ঠ দান। জোরে বলেন আল্লাহু আকবার। ইনফাক ফি সাবিলিল্লাহ। এরপরে 5 নাম্বার হলো সুকিয়াল মা, পানির ব্যবস্থা করা। পানির, যেখানে শহরে গ্রামগঞ্জে তো অনেক পানি আছে, পুকুরের ব্যবস্থা আছে, শহরে অনেক জায়গায় পানি নাই। এই স্বচ্ছ পানির ব্যবস্থা যদি আপনি করতে পারেন, যেখানে টিউবওয়েলের প্রয়োজন সেইখানে যদি টিউবওয়েল বসাইয়া মানুষের পানির ব্যবস্থা করতে পারেন, এর দ্বারা আল্লাহ পাক জান্নাতের পানির ব্যবস্থা করবেন, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করবেন। বলেন আলহামদুলিল্লাহ। ওই যে আমরা জানি একটা বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস, যে একজন মানে ব্যভিচারিণী, জেনাকারিণী মহিলা একটা কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দান করলে আল্লাহ পাক বিপদ দূর করেন, গুনাহ মাফ করে দেন, জান্নাত অজিব করে দেন। জোরে বলে আল্লাহু আকবার। এরপরে আল-আওকাফুল ইসলামিয়া, ওয়াকফ করা। আপনি দুনিয়ার থেকে চলে যাবেন, আপনার পুষ্যদের জন্য টাকা পয়সা অর্জন করলেন, কিন্তু আপনার পুষ্যদের উপরে আপনি কিনা মানে আত্মবিশ্বাস নাই যে তারা আপনার সম্পদ সঠিক রাস্তায় ব্যবহার করবে। এই জন্য আপনি সদকায়ে জারিয়ার জন্য কিছু ওয়াকফ যদি করে যেতে পারেন। এরপরে রোজাদারকে ইফতার করানো, তার বালি গায়াসাতুল মুখতালাফাতুল মাকরুনাতু বিদাওয়াতি ইলাল্লাহ। দাওয়াত ফি সাবিলিল্লাহর যে কোনো কার্যক্রমের সাথে মানে যারা সংশ্লিষ্ট তাদেরকে সাহায্য করা, এটা একটি শ্রেষ্ঠ দানের অন্যতম। এরপরে নশর তাওজিউল কুতুবুল ইসলামিয়া লিল উলামায়ের মারুফিন বিসালামাতিল আকিদ বিলুগাতিল মুখতালাফা। মানুষের সহি আকিদা, ইসলাম, ইমান, আমলের দাওয়াত পেশ করার জন্যে যারা সহি সহি বই কিতাব লেখে, সেই বই কিতাব যারা লেখে তাদের অনেকের ছাপানোর কিনাই টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, সামর্থ্য নাই। সেই সব লোকদেরকে আপনি যদি বই ছাপাইয়া দেন, তাহলেও কি হবে? এরা শ্রেষ্ঠ দান অন্যতম।
সর্বশেষ যেটা বলবো সেটা হলো বিনাউল মারাকিদিস সিহালি ইলাজিল ফুকারাল মাসাকিন, আর গরিব মিসকিনদের সাহায্যে বিনা পয়সায় যদি তাদের চিকিৎসার ব্যবস্থা করা যায় তাহলে সেই চিকিৎসা ব্যবস্থা করা। এই যে দান করার কথা বললেন, সর্বশেষ যেটি সেটা হলো যে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ পাক বলছেন যে মুত্তাকিনদের 8টি গুণের সর্বশেষ গুণ হলো যারা ভোর রাত্রে উঠে, শেষ রাত্রে উঠে যারা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে তাহাজ্জুদের মাসাল্লায় বসে সেজদায় পড়ে পড়ে যারা কান্দে, গুনাহ মাফ চায়, তারা হল মুত্তাকি। জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিদিন আল্লাহ পাক শেষ রাত্রে প্রথম আসমানে এসে বান্দাকে খোঁজে। দুনিয়ার সমস্ত পুলিশ, আর্মি, বিডিআর, চোর, ডাকাত, সন্ত্রাসীদের খোঁজে। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে খোঁজেন মাফ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এমন আল্লাহর জন্য আমরা কেন কানবো না? ভোর রাত্রে উঠে আল্লাহ পাক বলেন, ও বান্দারা, কে কি চাইবা আমার কাছে, কি ব্যাপারে দোয়া করতে চাও, আমি দোয়া কবুল করব। যা চাও তাই তোমাদেরকে আমি দিব, যার যা লাগে। সুতরাং ভোর রাত্রে কেউ উঠতে আপনারা বখিলি করবেন না। এখন উত্তম সময়, এইটা হলো শীতের মৌসুম। শীতের মৌসুম হলো মানে রবিউল মোমেন। রবিউল মোমেন, মুমিনদের জন্য শীতকাল হলো ইবাদতের জন্য বসন্তকাল। এই সময় রাতটা বড়, দিনটা ছোট। দিনে নফল রোজা রাখা যায়, রাতে বেশি বেশি কি করা যায়? ইবাদত করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব কথাগুলি আমাদেরকে মনে রেখে আমল করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।